নমস্কার, জি 24 ঘন্টা স্বাগত। আপনাদের সঙ্গে আমি আত্রেই। প্রার্থনার জন্য টোকেন নিতে গিয়ে তিরুপতিতে পদপিষ্ট হয়ে কমপক্ষে 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। বৈকুণ্ঠ দুয়ারা সর্বদর্শনের টোকেন দেওয়ার সময় বিষ্ণু নিবাসে সেই পদপিষ্টের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা আরো বাড়ছে। 7 জনের মৃত্যু হয়েছে বলেও আমরা জানতে পারছি। কয়েকজন আহত হয়েছেন আর সেই ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। একটি বড় ঘটনা, তিরুপতিতে পদপিষ্ট হয়ে 7 জনের মৃত্যু, এবং 7 জনের মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়েই যখন টিকিট নিতে যান, আর সেই সময় একটা হুড়োহুড়ি বাঁধে। তার সেই সময় এই হুড়োহুড়িতেই পদপিষ্টের মতো ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। বৈকুণ্ঠ দুয়ারা সর্বদর্শনের টোকেন নেওয়ার সময় বিষ্ণু নিবাসে এই পদপিষ্টের ঘটনা। এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন আরো অনেকে। আর এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। মানুষ চ্যাটার্জি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। মানুষ, কি খবর? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। ইতিমধ্যে 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 25 জনের বেশি আহত হয়েছেন পদপিষ্টের ঘটনায়। আজ সকাল থেকেই তিরুপতি মন্দিরে অত্যন্ত ভিড় ছিল, পুণ্যার্থীদের ভিড়। তুমি জানো যে এই সময়টায় বৈকুণ্ঠ একাদশী পালন করা হয়। বৈকুণ্ঠ দ্বার দর্শনের জন্য টিকিট দিতে সকাল থেকেই দর্শনার্থীরা ভিড় জমিয়েছিলেন। সন্ধ্যের মুখে এই ঘটনা ঘটে। বেশ কিছু পুলিশ মোতায়েন করা ছিল, নিরাপত্তারক্ষীরা ছিলেন, কিন্তু তারপরেও দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং তারপরেই এই স্ট্যাম্পেডের ঘটনা ঘটে। বেশ কিছু মানুষ আহত হয়েছিলেন, কিন্তু তাদের প্রাথমিক চিকিৎসায় তাদের তারপর সুস্থ হয়ে যান। কিন্তু 25 জনের বেশি এখন পর্যন্ত গুরুতর আহত হয়ে তারা নিকটবর্তী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং 7 জনের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি আগামীকাল তিরুপতিতে আসছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আগামীকাল 10:30টার সময় তিনি প্রথমে হাসপাতালে যাবেন এবং তারপর তিনি তিরুপতি মন্দিরে যাবেন, ঘটনাস্থল ঘুরে দেখবেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। আসছেই মানস চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং আপনাদের ছবি আমরা দেখাচ্ছি। দেখুন, দুটো ছবি দুভাবে আপনারা দেখতে পাচ্ছেন। যখন একেবারে হুড়োহুড়ি হচ্ছে, পদপিষ্টের মতো ঘটনাটা ঘটছে, সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন। তখন দেখুন একটা জটলা পাকিয়ে আছে একটা জায়গায়। এই সময় ভিড় হয়, একাদশী চলছে, দর্শনের জন্য ভিড় বেশি থাকে। আর তা সেখানে টোকেন নেওয়ার যে জায়গা রয়েছে সেই জায়গাতেই এই পদপিষ্টে হওয়ার ঘটনাটি ঘটে এবং বেশ কয়েকজন দেখা যাচ্ছে নিচে পড়ে যায়। তারপর দেখা যায় যে অনেকের আর প্রাণ নেই। এরকম 7 জনের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আর কি মৃতের সংখ্যা বাড়তে পারে দেখুন। সঙ্গে সঙ্গে একটা প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হচ্ছে, কিন্তু 7 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। অত্যন্ত মর্মান্তিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।